কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। মনের একুল কুল দিয়েছে প্রেমের মাসুল, চাউনিরা দিশে হারা তোর কাছে চাই ইশারা আজ বারে বার। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। ভিড়েতে দাঁড়ায় একা তোর যদি না পাই দেখা, হারানো পথের মতো খুঁজে মরি তোকে কত হাজার বার। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার। মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। সবচেয়ে বেশি সুজিত, আমার বন্ধু নাহিদ, নরোত্তম, এই যে আমরা সবাই শুধু রবিকুলটা নাই, রবিকুল থাকলে খুব ভালো লাগতো। আসলে ওই না থাকাতে মনে হচ্ছে জিনিসটা গম গমা নাই, ওই থাকলে হয় কি গম গমাটা বেশি হয়, যে কেউ একজন আছে মানে এরকম লাগে। কিন্তু ওই নাই, খারাপ লাগতেছে। ইসুফও নাই, ওটাও খারাপ লাগতেছে। আসলে দুইজন বন্ধু দেখছি না আমাদের মধ্যে। সবচেয়ে বেশি আমরা যেটাই করি না কেন, এই পিকনিকটা অ্যারেঞ্জ করাটা কিন্তু বিশাল একটা মূল্যের কাজ। কিন্তু এতে আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যারা যথেষ্ট পরিশ্রম করে এইটাই সবাইকে একত্রিত করা, এটা বিশাল একটা ব্যাপার। কিন্তু একটা পরিবারকেই একত্রিত করা যায় না। এখানে 50 মায়ের 50 বাপ ছেলে মেয়ে আছে, তাদেরকে একত্রিত করেছে, এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক ফজলা রাবি মিথুন সাহেব, শফিক মাস্টার, পলাশ থেকে পরিচিত। এটা দুটো মাস্টার, পলাশ আছে মাস্টার পলাশ, আর হামাগর মামা পলাশ মামা। ওই তো মামি বসে আছে হামগর বাড়ি, এই আজি দিছে রে। তো যাক, এর কি ফাজলামি করতে হবে, গুমরা মুগলে থাকলে হবে। আমরা এখানে সব এনজয় করতে আসছি। আজকে সবাই আনন্দ করব, এনজয় করব, সুন্দরভাবে শেষ করে আমরা সবাই একসঙ্গে বাড়ি ফিরবো। সবাই ভালো থাকবেন, সব আমাদেরকে দোয়া করবেন যেন আমরা 2025-এ যেন আবার আমাদের এই মিলনমেলা এর চেয়ে ভালো করতে পারি। দোয়া করবে সবাইকে। ধন্যবাদ সবাইকে। অনির্বাণ 96, বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আজকে যারা অনির্বাণ 96-এর বন্ধুরা একত্রিত হয়েছে,
আমরা সেই অনির্বাণ 96 যারা বন্ধুরা একত্রিত হয়েছি, আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানের বগুড়া করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের আমরা সকলেই সহপাঠী। আমাদের স্কুল জীবন পেরিয়ে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ রফিকুল ইসলাম, আমাদের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব সুজিত জয়সওয়াল আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষক আমাদের সহপাঠী বন্ধু নাহিদ হাসান, পৃষ্ঠপোষক নরোত্তম দাস, সাইফুল ইসলাম, অনির্বাণ 96 আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক পলাশ দাস, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য জনাব সিমন কুমার দত্ত, নির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম পলাশ, নির্বাহী কমিটির সদস্য এজাজ আহমেদ আসলাম, নির্বাহী কমিটির সদস্য জনাব আমিনুল হক সাগর, নির্বাহী কমিটির সদস্য জনাব রাজু শেখ সহ আমাদের সম্মানিত সকল সদস্য, আমরা এই অনির্বাণ 96 আজকে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে কিছু কথা বলতে চাই। আমরা স্কুল জীবন পেরিয়ে আমরা পেশাগত জীবনে যখন ফিরে যাই, আমাদের বন্ধুদের মধ্যে কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সোশ্যাল ওয়ার্কার, কেউ বিজনেসম্যান, আমরা যে যার মতো করে আমরা পেশাগত জীবনে ফিরে গিয়েছি। পেশাগত জীবনে ফিরে গিয়েও পেশার মধ্যে থেকেও আমরা আমাদের এই বন্ধুত্বকে রক্ষা করার জন্য প্রতি বছরে একটি দিন আমরা বেছে নিই এবং সেই দিনে আমরা সকলে পরিবার সহ একত্রিত হয়ে আমরা পারিবারিক মিলন মেলায় অংশগ্রহণ করে আমরা আমাদের পরিবারকে মেসেজ দিয়ে যাই যে আমরা যারা শিক্ষা জীবনে আমরা সহপাঠী বন্ধু ছিলাম, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আজও বিদ্যমান রয়েছে। বাইক কর্নার বগুড়া সুজুকি শোরুম। অনির্বাণ 96 মানে আমরা একটা অটুট, মানে আমরা সব সময় বন্ধু বান্ধব পিকনিক করে থাকি। আমরা চাই সব সময় যেন আমরা এই পিকনিক নিয়ে প্রতি বছর যেন করতে পারি। আমি অনির্বাণ 96 যারা এই অনুষ্ঠানে পরিচালনায় আছেন, আমি তাদের কাছে সবসময় বলবো আমরা যেন এই পিকনিকটা প্রতি বছর করতে পারি এবং যাতে সুন্দরভাবে আমাদের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। আমরা ভুলের ঊর্ধ্বে থাকব সবার। আমার মানুষ যখন আমরা বেশি থাকব তখন কিন্তু আমরা সবারই কিছু না কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তাই বলে এটা নিয়ে আমরা কেউ মন খারাপ করব না। আমরা সবাই মিলে মিশে যদি আমরা একটা কাজ করি তাহলে আমাদের পিকনিক আমাদের এখন যে অবস্থায় আছে আমরা এরপরে কিন্তু আরও ভালো জায়গায় যেতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।
বন্ধুদের